আজকের ভিডিওর মাঝে আপনারা দেখাইমু সিলেট বিভাগের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় একটা পার্ক, যে পার্কের ভিতরে আছে বিভিন্ন প্রজাতির পাখি, বিভিন্ন প্রজাতির মাছ, মিউজিয়াম, বাচ্চারা লাগিয়া আলাদা আলাদা রাইডের ব্যবস্থা। পার্ক ঘোরাঘুরির পরে আপনারা খাওয়া দাওয়া করতে পারবা ও রেস্টুরেন্টের মাঝে। হেই হোয়াটসঅ্যাপ গাইস, কিতা খবর আছেন নিখল বালা? আশা তো করি আপনারা অকল আছেন বালা। তো গাইস নতুন আরেকটা ভিডিও লিয়ে আইছি আমি অসীম, এবং আপনারা দেখরা অসীম দাস ব্লগ। আজকে আপনারা দেখাইমু বার্ড পার্ক এন্ড ইকো ভিলেজ। সব ব্লগে থাকুকা আর আজকে ভিডিওটা এনজয় করুকা। আজকে বার্ড পার্কও যাইমু আমি আর অমিতদাই কিন্তু আমার লাগি অপেক্ষা করা ফুলতল বাজারও। ফাইনালি কিন্তু আমরা অমৃতদার লগে দেখা হয়ে গেছে ফুলতল বাজার আইয়া। এখন আমি আর দাদা কিন্তু রওনা দিমু বার্ড পার্ক এন্ড ইকো ভিলেজের উদ্দেশ্যে। আর গরমসাল ফুলতল বাজার আইয়া বাইতারার লগে দেখা হয়ে গেল, আসলে খুবই ভালো লাগলো বাইতারার লগে দেখা হইয়া। ভাই ভালো আছো? ফাইনালি কিন্তু আমরা ইচ্ছি এখন মৌলভীবাজার, আর মৌলভীবাজার থেকে বার্ড পার্ক এন্ড ইকো ভিলেজে যাইতে হইলে আমরা যাওয়া লাগবো শ্রীমঙ্গল রোডে। মুকামবাজার নিতেশ্বর জামে মসজিদের সাইডে দিয়ে একটা রাস্তা আছে, আর ও রাস্তা মুখে এখন আমরা ঢোকা লাগবো। মুকামবাজার থেকে বার্ড পার্ক এন্ড ইকো ভিলেজের দূরত্ব হইল কি মাত্র 1.5 কিলোমিটার। আর ওটা হইল গিয়া পার্কের মেইন গেট। গেটের ভিতরেও আছে অনেক বড় একটা পার্কিং জোন, নামাজ পড়ার লাগিয়ে আছে দৃষ্টিনন্দন একটা মসজিদ, এবং বইয়া সময় কাটাইবার লাগিয়ে আছে অনেক সুন্দর সুন্দর দুলনা। টিকেট কাটার পরে স্যানিটাইজ দিয়া বালা করিয়া স্প্রে করার পরে তারা ভিতরে ঢুকাই। এই পাখিটা হচ্ছে গিয়া মেকাও, আর এটা ব্রাজিলিয়ান একটা পাখি, কিন্তু মজার বেশি হইল গিয়া তার নাম মেসি। আমরা তার নাম মেসি দিছি এবং মেসি হয়েই তার ডাকি। এগুলো হচ্ছে রেনবো লরি, এগুলো দেখতে খুব সুন্দর হয়, 7 কালার থাকে এদের মধ্যে। আর এগুলা টিয়া পাখির প্রজাতি, বাট এগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়। আর এই পাখিগুলোর নাম হচ্ছে গিয়া কোনুর, এগুলোও দেখতে খুব সুন্দর হয়। সানকুনুরও আছে আমাদের ভিতরে, আরো অনেক প্রজাতির পাখি আছে। আর এখন আমরা যাইরাম বিভিন্ন প্রজাতির হাঁস দেখার লাগিয়া। এগুলো হচ্ছে ব্ল্যাক সোয়ান, এগুলা খুবই রেয়ার একটা হাঁস। আর এগুলা অ্যাকচুয়ালি ইংল্যান্ডের রানীর হাঁস বলা হয় এগুলারে। আর সবচেয়ে মজার বিষয় হলো তারা যখন পেয়ার লইলায়, তারা একটা আর একটা লগে পেয়ার লওয়ার পরে তারা সেকেন্ডলি নতুন করে কোনো পেয়ারও যায় না, তারা দুইটা একলগেই থাকে। আরও কিছু আছে এখানে কলডাক, আমরা কলডাকগুলা দেখতে পারা যেগুলো অনেক বেশি সুন্দর। আর এগুলো মাথার মাঝে মুকুট থাকে, অনেক সুন্দর মুকুট হয়। এটা হচ্ছে অনাগাদারি মুরগ, এটা বিশ্বের সবথেকে লম্বা লেজের একটা মুরগ। এগুলোর অনেক লম্বা লেজ হয়, এগুলোর লেজটা ফুরি যাওয়ার কারণে এখন মল্ডিং চলে, এর লাগে লেজ ফুরি গেছে, বাট অনেক লম্বা লম্বা লেজ হয় এটার। কিছুদিন পরে আবার আইব এটার লেজ। এটা আমাদের সিল্কি মুরগের খাঁচা, রেশমি মুরগও হয় তারারে। হ্যাঁ, এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান গুগুর খাঁচা। আমরা এখানে অনেক প্রজাতির গুগু আছে, প্লাস ওই যে ব্রাহ্মা মুরগ আছে। এটা হচ্ছে ডায়মন্ড ডাব, এটাও একটা গুগুর খাঁচা। এগুলা খুব সুন্দর হয়, ছোটো ছোটো হয় এই গুগুগুলা, আর দেখতে অনেক বেশি সুন্দর হয়। আর এটি হচ্ছে আমরা বাজিগরের কলোনি, মানে বাজিগর এটা কমন আছে অনেক বেশি, এখানে একটা কলোনি করা হয়েছে, তারা বাচ্চা করে এখানের মধ্যে। জাবা পাখি খুব ছোটো ছোটো চড়ুই পাখির মতো হয়, এটা ইন্দোনেশিয়ান একটা পাখি। আর এগুলা দেখতে অনেক বেশি সুন্দর, খুব ছোটো বাট সুন্দর হয়। ফটো উঠার লাগিয়া অনেক ইউনিক কিছু ফটো ফ্রেম বানাইয়া দেওয়া হয়েছে তার পার্কের ভিতরে। এখন আমরা দেখবো বিভিন্ন প্রজাতির কবুতর। এই কবুতরের নাম হচ্ছে গিয়া মর্ডেনা, এটা খুব বেশি রেয়ার আসেনি এক সময় কবুতরগুলো, আর এগুলা দেখতে খুব সুন্দর হয়। এটা ইতালিয়ান প্রজাতির একটা কবুতর। আর এখানের মাঝে যে কবুতর, এগুলো হচ্ছে আমরা এক্সপেন্সিভ যে কবুতরগুলা বাচ্চা করে, বাচ্চাগুলো এখানে ফুস্টারিং করি, এইগুলার দিয়ে আমরা বাচ্চাগুলা ফুটানি লই। আর এইগুলারে এখানে রাখা হয়েছে এর লাগে যে ফুস্টারিং করে এরা, অন্য অন্য কবুতরের ডিম দিয়ে আমরা এখানে ফুস্টারিং করাই। এই কবুতরের নাম হচ্ছে গিয়ে কিং, আর এটা দেখতে অ্যাকচুয়ালি জিওর মতো লাগে, ও মুরগের মতো দেখা যায়, যেগুলা অনেক বড় সাইজের হইয়া থাকে কবুতরগুলা। এখন আমরা ঢুকলাম মিউজিয়ামও, আর মিউজিয়ামের ভিতরে কিতা কিতা আছে সবটা দেখাইবার চেষ্টা করবো। মিউজিয়ামের ভিতরে একটা চেয়ার আছে, আর ও চেয়ারের মাঝে বইলে মানুষের খুবই ছোট লাগে। আরো আছে অনেক সুন্দর একটা মিরর, যে মিররে দিয়ে চাইলে আপনি নিজের চেয়ারা নিজে দেখতে পারতেন না। জাদুঘরের ভিতরে আরো আছে উল্টা ঘর, যে ঘরের ভিতরে চেয়ার টেবিল থাকে উপরে দিয়া। আরো আছে লাইভ এফেক্ট, এই রুমও আমাইলে আপনারা কার্টুনের মতো দেখা যাইব। আর একটা অনেক ইউনিক মিরর আছে, যে মিররের সামনে আপনি বইলে আরো 4 জন ভিতরে দেখা যাইব। পার্কের ভিতরে অনেক সুন্দর একটা গোলক দাদা আছে, আর ও দাদার ভিতরে যদি আপনি হামাইন তাইলে বারণের রাস্তা আপনি খুঁজিয়া পাইতা নাই। এটা হচ্ছে আমরা ঢুকার রাস্তা, এইদিকে ঢুকতে হইবা আপনারা, দেন ওদিকে বাড়াইতে হইবা, কারণ আপনি নিজে টুকাইয়া গিয়া বাইর করবা, কেমনে আপনি বাড়াইতা।
গোলকদাদার ভিতরে গিয়া রাস্তা খুঁজতে খুঁজতে আমরা 15 থেকে 20 মিনিট সময় লাগছে। আসলে খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। এটা আমরা ইমু পাখি, এটা উট পাখির পরে দ্বিতীয় বৃহত্তম একটা পাখি, এটা খুব বড় পাখি। এই খাঁচাটা হয়েছে গিয়া ফুরাটা হয়েছে আমরা ময়ূরের খাঁচা, এটা অনেক বড় করে বানানো হয়েছে। এখানে শুধু ময়ূর আছে আমরা, এখানেও কয়েকটা ময়ূর আছে, চলুন আপনারা দেখাই। এদিক দিয়া দেখতে পারবো আমরা ময়ূর, এটা পুরা খাঁচাটাই শুধু ময়ূরের লাগি। এটা হরিণের খাঁচা, এটা হচ্ছে আমরা চিতল হরিণ যেগুলা, আমরা সুন্দরবনের হরিণগুলা যেগুলা, এগুলার খাঁচা এটা। আমরা পার্কের সবথেকে বড় ফাঁকি, যেটা সবথেকে বড় ফাঁকি উট ফাঁকি, এগুলা ওখানের মধ্যে। আর এগুলা খুব ফ্রেন্ডলি হয়ে থাকে, আপনি আইলে আপনার দাঁড়িয়ে আইব দেখতে পারলা। উট পাখি সরাসরি আমার জীবনের প্রথম দেখছি, আর আইয়া ফাইলাইছি আমরা উট পাখিরে তারা খাবাইরা এর লাগিয়ে গাছ লইয়া তারারে আমিও কানে দিলাম। এটা হচ্ছে আমরা কিডস জোন, এখানের হচ্ছে গিয়া এই সাইডে যেটা, এটা এখানেও আপনারা বড় মানুষও চাইলে খেলাইতে পারবা, সমস্যা নাই। আর এটা হচ্ছে বাচ্চারা লাগি, এই প্লেসটা পুরা প্লেসটা আমরা বাচ্চারা লাগি, এটা উন্মুক্ত, এটা কিডস জোন। এটা লাগে আবার আমরা এক্সট্রা কোনো পেমেন্ট দেওয়া লাগে না, এটা সব বাচ্চারা লাগি। আর মাছের খাবার আছে এরকম এক বাটি করিয়া, এগুলা আপনারা লওয়ার পরে এখানে আইলে ফাইবা এরকম খানি, এরকম ছিটাইয়া দেওয়ার পরে এখানে অনেক রঙের রঙের মাছ আছে যেগুলো উফরে দিয়ে আইব, এগুলা দেখতে পাররা। এটা আমরা বার্ড লার্নিং জোন, আর এখানের মধ্যে আমরা এখানে অনেক ধরনের পাখি সম্পর্কে জানতে পারবা, যেগুলা অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে, এগুলা সম্পর্কে আমরা জানার লাগি এই জায়গাটা রাখা হয়েছে। আর এখানেও কিছু ফ্রুটসের গাছ আছে, আঙ্গুর প্লাস আনারকলি যে ফলগুলা, এগুলা অনেকগুলাই আইছে এখানেও। এখানের ভিতরে আওয়ার পরে আপনারা অনেক প্রকার পাখি প্লাস যেগুলা পাখির কাজ কি তাও জানতে পারবা, যেমন এগুলা বিলুপ্ত হয়ে গেছে, এগুলার আমাদের এখানেও পাওয়া যায় না, এ সম্পর্কে তথ্য দেওয়া আছে। এখানেও কিছু তথ্য দেওয়া আছে পাখি সম্পর্কে, মজার তথ্য। এদিকে আইলে এদিকে অনেকগুলা দেখতে পারা পাখি আছে, যেগুলো আমরা দেশীয় পাখি, এগুলো হচ্ছে অনেক দেশের জাতীয় পাখি যেগুলা। জায়গার মধ্যে একটা সবথেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এখানে আপনি যখন উপরে আইবা, আমরা ছাদের উপরে আইবা, এখান থেকে দেখো সব দিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। এখানের মধ্যে একটা ইগল আছে, আর সাইডের দিকে দেখো ধান ক্ষেত। এগুলো অনেক সুন্দর সুন্দর কিউট একটা প্রাণী, এগুলা হচ্ছে গিনিপিগ, এগুলা যে দেব তারই কিন্তু চয়ে যাইব এই প্রাণীগুলারে, খরগোশের মতোই, বাট খরগোশ নাই, খরগোশ সামনে আছে। আর এগুলো হচ্ছে গিনিপিগ, এগুলো দেখতে খুব সুন্দর। এটা হচ্ছে আমরা সুন্দর সুন্দর খরগোশ, এগুলা যারা খরগোশ লাভার আছেন তারা এখানে এইগুলারে দেখলে অবশ্যই আপনার মন ভালো হইতে বাধ্য, দেখতে পারা সবগুলো একসাথে খার। দিছে আমরা পার্কের একটা উন্মুক্ত এভিয়ারি, এখানের মধ্যে পাখি সব আপনার আতো আইয়া বইব, যখন আপনি খাবার দিবা পাখিরে তখন দেবা সব পাখি আপনার আতো আইচ্ছে। এটা হচ্ছে এই পার্কের ভিতরে একটা স্পেশালিটি এই জায়গার মধ্যে। পার্কের সৌন্দর্য দেখলে যে কোনো মানুষ মুগ্ধ হইতে বাধ্য, কারণ এত সুন্দর করিয়া তারা পার্কটা সাজাইছে। পার্কের টিয়া পাখির যে জোন, যেটা এইদিকে সবগুলোর মধ্যে টিয়া পাখি আছে, এখানে হচ্ছে গিয়া পাইনাপল কুনুর আছে কিছু। এখানে সুন্দর একটা পাখি আছে যেটা হচ্ছে ব্লু রিং নেক, নীল টিয়া বলা যায়। ও দেখো কাকুনার মাঝে এটা থেকে সাদা টিয়া পাখির খাঁচা, সাদা কালারের যে টিয়াগুলা, ও দেখুন আপনার কাছে এসে যেগুলো সাদা হয় একদম হোয়াইট হয় এগুলা দেখতে, বা হোয়াইট রিংনিকও হয় এটারে। এটা থেকে হলুদ কালারের টিয়া পাখি, এই খাঁচাটা পুরোটাই টিয়া পাখির। আমরা অ্যামাজন তোতা আছে এখানে দুইটা, অনেক রেয়ার, এগুলা খুব বড় সাইজের টিয়া পাখি দেখতে পারো একদম কোনায়। পরবর্তীতে যে খাঁচা, এটা হচ্ছে কি আমরা সানকনুরের, যেগুলো এখানে অনেকগুলো আছে। আর সর্বশেষ আমরা লাভ বার্ডস, এটা হচ্ছে আমরা লাভ বার্ডস জন্য, এখানে শুধু আমরা লাভ বার্ডস দেখতে পারা, সবগুলো হচ্ছে লাভ বার্ডস এখানের মধ্যে।
আমরা কুইয়ার যেটা অনেকগুলো আছে, এগুলো চাইলে আপনারা নিতে পারেন। এগুলো আমরা সেল করিয়া থাকি, অনেকগুলো আছে এখানেও। আপনার পছন্দ মতো যে কোনোটাই নিতে পারেন চাইলে। ফাইনালি কিন্তু আমরা পার্কটা ঘোরা শেষ, এখন কিন্তু আমরা বাইরে যাইমু। পার্কের ভিতরে অনেক সুন্দর একটা শপ আছে। আমরা বাচ্চারা খেলনা সেকশন এদিকে আছে। আপনারা অ্যান্টিক পিস যদি চান, ওদিকে কিছু জিনিস আছে যেগুলো আপনারা নিয়ে আপনারা ঘরে সাজাইতে পারেন। এদিকে অনেক বেশি জিনিস আছে। খাওয়া দাওয়া করার লাগিয়া কিন্তু এখন আমরা যাইলাম রেস্টুরেন্টও, আর রেস্টুরেন্টের সাইডে কিন্তু আর একটা কিডস জোন আছে আলাদাভাবে। তারা রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার কাছে খুবই সুন্দর লাগছে, কারণ অনেক ইউনিক একটা ডেকোরেশন দিয়ে সাজাইছে। খানির কোয়ালিটিটা আমার কাছে খুবই ভালো লাগছে। সো গাইস, ভালো থাকুক, সুস্থ থাকুক, দেখো নতুন কোনো জায়গা নতুন কোনো ভিডিও। আর আজকের ভিডিওটা আপনার কাছে কিলা লাগছে অবশ্যই একটা কমেন্টস করে জানাইবা। অনেক অনেক ধন্যবাদ জানাই জনি বাইরে পুরা পার্কটা আমার ঘুরাইয়া দেখাইবার লাগি।